এ ধরার জগতি আসিল রাসূলুল্লাহ নে কান্দি থাকিব কোন এ বিশ্বর জগতি আসিল রাসূলুল্লাহ নে কান্দি থাকিব কোন হর ঘর জগতি পোশাক পরিধান নরকর জগতি জো এ ধরার জগতি আসিল রাসূলুল্লাহ নে কান্দে থাকিব কোন এ বিশ্বর জগতি আসিল রাসূলুল্লাহ নে কান্দে থাকিব কোন বারই রবিউল আউয়াল সোমবাৰৰ দিনা রাসূলুল্লাহ আমার মাজত নাই আল্লাহ তাআলাই কিয় নিলে করি আমার মাজরে পারাই আল্লাহ তাআলাই কিয় নিলে করি আমার কলর মাজরে পারাই হর ঘর জগতি পোশাক পরিধান নরকর জগতি জো এ ধরার জগতি আসিল রাসূলুল্লাহ নে কান্দে থাকিব কোন এ বিশ্বর জগতি আসিল রাসূলুল্লাহ নে কান্দে থাকিব কোন ফাতেমা বিবিয়ে কান্দিয়া বলিলে পিতা আজি আমার মাজত নাই আল্লাহ তাআলাই কিয় নিলে তুলি এ বিশ্বর মাজরে পারাই আল্লাহ তাআলাই কিয় নিলে উঠাই এ বিশ্বর মাজরে পারাই হর ঘর জগতি পোশাক পরিধান নরকর জগতি জুই এ বিশ্বর জগতি আসিল রাসূলুল্লাহ নে কান্দে থাকিব কোন এ বিশ্বর জগতি আসিল রাসূলুল্লাহ নে কান্দে থাকিব কোন উপস্থিত আজকে এই পবিত্র দিনে আয়োজিত অনুষ্ঠানের মাননীয় সভাপতি সাহেব বিশিষ্ট উলামায়ে কেরাম সুদূর উত্তরপ্রদেশ থেকে আসা মুখ্য অতিথি এই অঞ্চল থেকে আসা সম্মানিত মুরব্বিয়ানে এজাম সম্মুখে বসে থাকা দিনের সৈনিকের মতো যুবক ভাইরা পর্দার আড়ালে থাকা দিনের দরদিনী মা ও বোনেরা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি হাজারো হাজারো তারিফ ও প্রশংসা যে মহান আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আজকে আমাদের বিভিন্ন মায়ের সন্তানকে এই দিনই আয়োজিত অনুষ্ঠানে এই সন্ধিক্ষণে বসে থেকে সুন্দরভাবে দিনের আলোচনা শোনার জন্য তৌফিক দিয়েছেন। আমরা সবাই মিলে একটিবার আল্লাহ রাব্বুল আলামিনের তারিফ করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের তারিফের পরে আমাদের যিনি বিশ্বের নবী সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামান নবিয়্যিন সৈয়দুনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শত সহস্র দরুদ ও সালাম দিল থেকে মোহাব্বত করে নবীর প্রতি একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার ভাইরা,
আপনারা তো এখানে প্রায় আনসারি ব্রাদারের লোক। আপনারা, আমি জানি যে উর্দু বা হিন্দি আপনারা ভালো বুঝেন, তো এমনি বাংলা কোন বুঝবেন। আর তো আমি আসামের বাঙালি, তাহলে তো আরো ডাবল জ্বালা হয়ে গেল। এমনিই তো জ্বালা, কারণ আমার এমনিই জ্বালা আপনাদের। আরো আমি ঢেট বাঙালি, গ্রামের আসামের গ্রাম্য বাঙালি। আমি বাংলা ভাষায় লেখাপড়াও করিনি, বাংলা ভাষাতে পড়ালেখা করে লেখালেখি করেছি তাও না। এখনো বাংলা চিঠি লিখতে পারবো ভালো করে সে অভিজ্ঞতা আমাদের নাই, কারণ আমরা অসমীয়া ভাষাতেই লেখাপড়া করেছি। আপনারা যে আগে নাচ শুনছিলেন, নাতে রসুল, ওই ভাষাতে। তো সে ভাষা তো জটিল, শুনে 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 এসে এখন লেখাপড়া করে অন্তত এখানে এসে কিতাব পড়ে কিছু বাংলা বলার চেষ্টা করছি। তো আপনারা কি আমার কথাগুলো বুঝতেছেন? পিছনে যারা আছেন বোঝা যাচ্ছে? আমি খুব চিল্লাইলাম, বুঝলেন না, তাহলে তো আর কাজে লাগবে না। কারণ যার মধ্যে বুঝা না যায় ওর মধ্যে মিঠা থাকে না। খুব চিল্লাইলাম, দেখলেন তাই, কিন্তু বুঝা যদি না যায় তো খুব জটিল। আরবে মক্কা মদিনাতে এত সুন্দর করে জমার খুতবাগুলো হয়, কিন্তু আমরা যারা বাঙালি তারা তো বুঝি না, খালি ইমাম সাহেবের মুখের দিকে চেয়ে থাকতে হয়, কারণ বুঝি তো না কিছু উনি কি বলেছেন। এটাই বিরাট সমস্যা। তো যাজ্ঞা, তবুও আপনাদের পশ্চিম বাংলা, তো এটা পশ্চিম বাংলা না, পশ্চিম বাংলা, অন্তত আপনাদের রাজ্যিক ভাষা তো বাংলা। আপনারা যতই আনসারি হন, রাজ্যিক ভাষা বাংলা হিসাবে স্কুলে পড়ে বাংলা চলে, এই জন্য বুঝবেন বলে আশা করছি। আমি মিলিয়ে বলার চেষ্টা করবো। তবে আমি আবার একটা জিনিস জানি, আপনারাও পুরোপুরি বাঙালি না, আমিও পুরোপুরি বাঙালি না। কাজে গতিকে দুইজনের সমান সমান, একেবারে ইকুয়াল। কারণ আপনারাও ক্লিয়ার বাঙালি না, যদিও বাংলাতে থাকেন। আমরাও আসামে থাকি, আমরাও বাঙালি না। কাজে গতিকে আমি আদা, আপনার আদা, তাহলে আদা আদা হচ্ছে ফুল। কথা বুঝতে পারছেন তো? আদা আর আদা ফুল হয়। একটা জানবেন, মাইনাসে মাইনাসে কোনোদিনই মাইনাস হয় না, মাইনাসে মাইনাসে প্লাস। এটা হিসাব করেন, যাতে গণিত যা লেখাপড়া করেছেন, জিওগ্রাফি যারা পড়েছেন, ম্যাথ যারা পড়েছেন, জেনারেল ম্যাথামেটিক্স যারা পড়েছেন তারা জানেন, মাইনাসে মাইনাসে প্লাস, আর প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস, আর মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস, কিন্তু মাইনাসে মাইনাসে প্লাস। আপনারাও মাইনাসে, আমিও মাইনাসে, কাজে করতে দুই মাইনাসে প্লাস। এবার আসেন, যাক, সময় এদিক ওদিক করে কাটাচ্ছে না। সময়ের খুব মূল্য, আমরা সময়ের মূল্য হয়তো কেউ দিতে জানি না। আমরা সময়ের মূল্য, কিন্তু সময়ের মূল্য খুব। একটা কথা খালি আপনাদের কাছে বলছি, সময়ের মূল্য কত? 1 মিনিটে কথাটা বলছি, একটা কথা জবাব দেবেন। আপনারা জানেন কি আমাদের মৃত্যু কবে হবে? এটা কি কেউ জানতে পারে? জবাবটা দেবেন। জানা যায় না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, হাদিস বুখারী শরীফে কিতাবুল ঈমানের ভিতরে পেয়ে যাবেন। আল্লাহর নবী বলেন, উকতুবুল মাকাদিরা ক্বাবলা ৫০,০০০ সানা। একটা মানুষের এই পৃথিবীর জমিনে পাঠানের, একটা মানুষকে যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, একটা মানুষের সৃষ্টি করার ৫০,০০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের তকদিরটা লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমি পৃথিবীতে আসার, আমাকে আল্লাহ সৃষ্টি করার ৫০,০০০ বছর আগে আমার তকদিরটা আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিয়েছেন। আমি কয়দিন বাঁচবো, আমি কোথায় থাকবো, আমি কি খাবো, আমি কোথায় নড়াচড়া করব, আমার কোন দিন আমার ঢেকটা ফুরিয়ে যাবে, আমার নিঃশ্বাসটা পৃথিবী থেকে চলে যাবে, ওই দিন আমি পৃথিবীর জমিনে আসার ৫০,০০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন তকদিরটা লিখে দিয়েছেন। আমার জিন্দেগি, আপনার জিন্দেগি, যেমন ধরে নেন আপনি ৬০ বছর জমিনে বাঁচবেন, আল্লাহ আপনাকে ৬০ বছর লিখে দিয়েছেন। ভাই গো, এই ৬০ বছর যদি লিখে দিয়ে থাকে,
এখন আপনার বয়স 30 বছর হয়েছে, 30 বছর একদিন হয়েছে, একদিন হয়ে 2 ঘন্টা হয়েছে, আর ওই 2 ঘন্টা পরে এই মুহূর্তটা চলছে। ভাই গো, এই 60 বছরের ভিতরে একটা 2টা মিনিট বা 1 ঘন্টা যদি চলে যায়, আমার আপনার জীবনে কি ওই ঘন্টাটা নতুন করে কে ফিরে আসবে নাকি? গোটা জিন্দেগিতে ফিরে আসবে না। কারণ আমার সীমিত করে রব্বুল আলামিন আমাকে পাঠিয়ে দিয়েছেন, আমাকে 60 বছর জিন্দেগি দিয়েছেন। আজকে 30 বছর যদি চলে গেছে, বাকি আছে 30। একটা ঘন্টা যদি চলে যায় ভাই গো, আমার জিন্দেগি আমার মরণ পর্যন্ত ওই একটা ঘন্টা আমার জীবনে তালাশ করে পাওয়া যাবে না। আমার ভাইরা, ওজন্য সময়ের মূল্যটা আমরা দিতে না জানলেও সময়ের মূল্যটা বিরাট একটা বড় জিনিস। কারণ আমাদের সময়ের মূল্য দিতে হয়। আমি সময়টা কোন রাস্তায় কাটালাম, আমি সময়টা কোথায় দিলাম, আমি সময়টা কোথায় খরচ করেছি, কে দিল? মালদা গাজল থেকে আসছে, অতীত আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মালদা গাজল থেকে একজন অতীত এসছে। যাক, সর্বপ্রথম 500 টাকা দিয়ে চলে গেছেন। আল্লাহ যেন ওনার দানকে কবুল করেন। জাযাকাল্লাহু খাইরান। আল্লাহুম্মা বারিক ফি আহলিকা ওয়া মালিক। আমার ভাইরা, বলছিলাম তাই সময়ের মূল্যটা বিরাট। ওই জন্য আমি এদিক ওদিক করে কাটাতে চাইছি না। খুতবায়ে মাসনুনায় আমি 2টি আয়াত তেলাওয়াত করেছি। সহিহ বুখারী শরীফ থেকে একটি হাদিস পড়েছি। আমি তার সারমর্মতে গিয়ে সেই মাদ্রাসার কিছু কথা বলে আমার বক্তব্য ইখতিতাম করার চেষ্টা করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আমি আজকে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেই বিষয়টি হচ্ছে আমাদের যিনি বিশ্বের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যে তেনাকে আমরা কতটুকু মহব্বত করতে হবে, নবীকে, আল্লাহর নবীকে আমাদের কতটুকু মহব্বত করতে হবে, স্নেহ করতে হবে আমাদের নবীকে, এ সম্পর্কে কোরআন ও সহিহ সুন্নাতে কি দলিলগুলো আছে আমি আপনাদেরকে বলে দিতে চলছি। প্রথম দিকে শুনে নেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে 1,26,000 1,26,000 নবী রাসূলকে পাঠিয়ে দিয়েছেন। আমি একটু আস্তে আস্তে বলবো আজকে, এজন্যই আমার আসাম হলে আমি খুব স্পিডে কথা বলে সবাই বুঝে নিচ্ছে, অন্য জায়গা হলো ভিতরে স্পিডে কথা বলে বুঝে নিচ্ছে, কিন্তু এখানে একটু কষ্ট হবে বলেই আমি কথাগুলো র্যাপ করে বলছি, যাতে বুঝতে অসুবিধা না হয়। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে 1,26,000 নবী রাসূলকে এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন। 1,26,000 নবী রাসূলের ভিতরে সর্বপ্রথম যিনি নবী তিনি হযরতে আদম আলাইহিস সালাম, আর সর্বশেষ যিনি নবী ইনি হচ্ছেন আমাদের আখেরি নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, সেই নবী পৃথিবীর জমিনে আসার ফলে আজকে যে আমরা ইসলাম পেয়েছি, সেই নবীকে আমাদের কতটুকু মহব্বত করতে হবে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমটা নাজিল করেছেন, 114টি সূরা নাজিল করেছেন। তার ভিতরে 540টা রুকু আছে, 114টি সূরা আছে কোরআনে। 114টি সূরার ভিতরে একটা সূরা আছে, সূরাটার নাম সূরাতুল আহজাব। আপনারা জানেন সূরার নাম সূরাতুল আহজাব, সূরা নাম্বার 33 নম্বর সূরা। সূরা 33 নম্বরের আয়াত নাম্বার 6 প্রথম থেকে শুরু করবেন। 6 নম্বর আয়াতে আল্লাহর নবী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা বলে দিলেন। প্রশ্ন যদি করেন কোন কথা বলেছেন, আপনারা যদি খুলে দেখেন দেখে নিতে পারবেন। সূরা 33-এ আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
النبي أولى بالمؤمنين من أنفسهم আল্লাহ ডাক দিয়ে বললেন, রে পৃথিবীর মানুষেরা শুনে নাও, আমি তোমাদের জন্য বলে দিলাম, আমার নবীজি, আমার রাসূল, আমার হাবিব, আমার বিশ্বের নবী মুমিন মানুষের কাছে, ঈমানদার মানুষের কাছে, পৃথিবীর জমিনে যারা বেঈমান তাদের কথা বলা হয়নি, পৃথিবীর জমিনে যারা কাফির তাদের কথা বলা হয়নি, পৃথিবীর জমিনে যারা বদমাশ তাদের কথা বলা হয়নি। আল্লাহ বলেছেন মুমিন বান্দা যারা, ঈমানদার বান্দা যারা, ঈমানদার বান্দাদের কাছে আমার নবীজি আল্লাহর নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, তাদের জান থেকে বেশি মুহাব্বতের পাত্র, বলেন সুবহানাল্লাহ। মুমিন মানুষ পৃথিবীর জমিনের ভিতরে আমার নবীর কথা মনে যদি করে, নবীর জন্য মুমিন মানুষ এই পৃথিবীর জমিনে জান দিতে দ্বিধা করবে না। মুমিন মানুষ যদি জানে আমার নবীর অপমান হচ্ছে, আমার নবীর কটূক্তি হচ্ছে, আমার নবীর নোকসান হচ্ছে, আমার নবীর অপমানিত হচ্ছে, আমার আল্লাহ বললেন যারা মুমিন পৃথিবীর জমিনে আমার নবীর জন্য তাদের জানটাকে তুচ্ছ মনে করে নেবে, জান দিতে পৃথিবীর জমিনে মুমিন বান্দারা এক বিন্দু পরিমাণ দ্বিধা করবে না। আমার ভাইরা, তাহলে মুমিন মানুষগুলি নবীর কাছে তার জান থেকে বেশি মুহাব্বতের পাত্র। এবার একটা কথা বলে দিচ্ছি, আমরা আজকের যুগের মুসলমান, মুমিন মুসলমান, আল্লাহর নবীকে আমরা কতটুকু ভালোবাসি, আল্লাহর নবীকে আমরা কতটুকু আদর করি, আল্লাহর নবীকে কতটুকু মুহাব্বত করি। একটা সুন্দর ইতিহাস শোনাবো, যেটা হাদিসের বরতে মুসনাদে আহমদে হাদিসটি রয়েছে। আমার যুগের, এই যুগের মানুষেরা যেমন নবীকে ভালোবাসতে পারে কি পারি না, তবে নবীর যুগে, নবীর যুগেতে, নবীর সময়ে আমার নবীকে মানুষ তো দূরের কথা, মানুষটাকে দূরে রেখে দেন, মানুষটাকে সাইড করে রেখে দেন। লিখে রাখেন, একসঙ্গে দোয়া করবো, নামটা লিখে রাখবেন। আমার ভাইরা, আল্লাহর নবীকে মানুষকে সাইড করে রেখে দেন। ভাই গো, ভাই গো, একটা মরা কাঠের টুকরো আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে কতই না ভালোবেসেছে, খুব ভালো করে দেখেন। সর্বপ্রথম একটা বুখারীর হাদিস শোনাই, আমাদের নবীকে একটা মরা কাঠের টুকরো কত না ভালোবাসে পৃথিবীর জমিনে। রাবী বর্ণনা করলেন, কানা জাযউন ইয়াকুমু ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস বুখারীর রিয়াজুস সালিহিনে পাবেন, মিশকাতে পাবেন, মুসলিম শরীফে পাবেন। রাবী বর্ণনা করলেন, কানা জাযউন। জাযউন শব্দের অর্থ হলো খেজুর গাছের উপরখানি যদি মরে যায় আর ডালগুলো যদি ছুটে যায়, পাতাগুলি ঝরে গেছে, গাছটা মরে গেছে। খেজুর একটা গাছ, গাছটা মরে গেছে, ডালগুলো পড়ে গেছে, পাতাগুলো ঝরে গেছে, এমনি খেজুর গাছটা দাঁড়িয়ে আছে, মরা একটা খেজুর গাছ, এটা যে দাঁড়িয়ে থাকে ওকে আরবিতে বলা হয় জাযউন, ওকে আরবিতে বলা হয় জাযউন। আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারাতে চলে গিয়েছিলেন, আপনারা জানেন হিজরতের পথে মদিনায় যাওয়ার আগে আমার বিশ্বের নবী কুবার মাটিতে একটা মসজিদ বানিয়েছিলেন, যে মসজিদের নাম মসজিদে কুবা। সর্বপ্রথম নবীর হাতে যে মসজিদটা রাস্তায় বানানো হয়, ওই মসজিদটার নাম মসজিদে কুবা। এই সেদিন নামাজ পড়ে আসলাম আমি, 3 দিন আগে আমি বাড়িতে ফিরেছি, ওমরাতে গেছিলাম। শেখেরা জানেন, যাদের সঙ্গে আলোচনা হয়েছিল। মসজিদে কুবা আল্লাহ রাব্বুল আলামিনের নবী প্রত্যেক শনিবারে মদিনাতুল মুনাওয়ারা থেকে পায়ে হেঁটে হেঁটে কোন সুমসওয়ারিতে আল্লাহর নবী মসজিদে কুবায় যাইতেন।
আমরা ভারতবর্ষের মাটি থেকে 1,10,20,000 খরচ করে আমরা যেমন মক্কাতুল মুকাররমায় উমরা করার জন্য যাই, আমরা উমরা হজ করে আসি, আমরা উমরা করি। আল্লাহর নবী বলেছেন কেউ যদি মদিনাতুল মুনাওয়ারার যে কোনো জায়গাতে থাকবে, মসজিদে নববীর কাছাকাছি থাকবে, আর ওখান থেকে ওযু করবে, ওখান থেকে নিয়ত করবে আমি মসজিদে কুবাতে যাব। মসজিদে কুবায় কেউ যদি উমরা করতে যান, কথাটা ওই জন্য শুনে নেন, কেউ যদি মনে করেন নিয়ত করলেন আমি মসজিদে কুবায় যাব আর 2 রাকাত নামাজ পড়ব, মসজিদে নববী থেকে পায়ে হেঁটে যদি যান 30 মিনিট সময় লাগে। পায়ে হেঁটে হেঁটে যদি চলে যান বা 40 মিনিট সময় লাগবে। পায়ে হেঁটে হেঁটে যদি কেউ যায়, ওযু যদি করে যেতে হবে, ওই রাস্তা ওযু করে নিতে হবে না, যেখান থেকে নিয়ত করবেন ওযু করবেন, ওযু করে মসজিদে কুবায় চলে যাবেন। 2 রাকাত নফল নামাজ যদি পড়েন, মাবুদের দরবারে দোয়া করেন, মাবুদ গো আমি চলে এসেছি তোমার হাবিবের রাস্তার প্রথম মসজিদ মসজিদে কুবা, মসজিদে কুবাতে চলে এসেছি, 2 রাকাত নফল নামাজ পড়লাম, মাবুদ গো আমার নামাজটা তোমার দরবারে তুমি কবুল মঞ্জুর করো। মাবুদ গো জীবনের সব কিছু খুলে 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 নিজের বাজাতে বলে দিতে পারেন আপনি। আল্লাহর নবী বলেন কেউ যদি মসজিদে কুবাতে 2 রাকাত যদি নফল নামাজ পড়ে, তাহলে একটা উমরার পূর্ণ নেকি তার আমলনামায় আল্লাহ দান করে দেয়।